ইসলামী বিশ্ববিদ্যালয়ে তৌহিদি জনতা ও দেশবর্ণ বুদ্ধিজীবীর বহু ত্যাগ, লড়াই আর নিরবিচ্ছিন্ন আন্দোলন ও সংগ্রামের ফসল এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে। লক্ষ্য, উদ্দেশ্য ও মৌলিক নীতিমালায় ইসলামী ধ্যান ধারণা সাদৃশ্য থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে ইসলামী আন্দোলনের মজবুত ঘাঁটিতে। ইসলামী ছাত্র শিবির আর ইসলামী বিশ্ববিদ্যালয় তাই একই সুতোয় গাঁথা। আর এ কারণেই বাতিলের সেন দৃষ্টি নিবদ্ধ হয়েছে এই পবিত্র ভূমিতে। নিয়মিত হামলা, জেল, জুলুম, গুলিবর্ষণ আর আল্লাহর বান্দাদের খুন জখমে শান্তিরাঙা সবুজ আবাসস্থল এখন রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে। আল্লাহর দ্বীন কায়েমে এ পর্যন্ত শহীদ হয়েছেন সাইফুল ইসলাম মামুন, আমিনুর রহমান, মহসিন কবির ও আল মামুন। আর শতাধিক শিবির কর্মী নিজ দেহে ধারণ করেছে বাতিলের বন্দুক থেকে বেরিয়ে আসা অজস্র গুলি। তবু ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ওরা রুখতে পারেনি। শান্তিরাঙা সবুজ চত্বরে সহস্রাধিক মুখ প্রতিনিয়ত উচ্চকিত করছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে, আর ঘোষণা করছে আগামী শতাব্দী ইসলামের শতাব্দী, শাহাদাতের সিঁড়ি বেয়ে বিপ্লব আসবেই। 1998 সালের 31শে অক্টোবর ইতিহাসের এক কলঙ্কময় কালো দিন। এদিন ছাত্রলীগের বন্দুকধারী সশস্ত্র ক্যাডার বাহিনী আর পুলিশের যৌথ হামলায় সমাজ বিজ্ঞান অনুষদের সামনে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র শিবির নেতা আল মামুনকে এবং সাদ্দাম হোসেন হলের সামনে ইসলামের ইতিহাস প্রথম বর্ষের ছাত্র মহসিন কবিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। বলা বাহুল্য, 31শে অক্টোবরে শহীদ মহসিন তার প্রথম বর্ষের শেষ পরীক্ষাটি দিয়ে বের হয়েছিলেন। কিন্তু জিহাদের এই মিছিলে তিনি কিছুতেই যোগদান না করে থাকতে পারেননি। আর এই মিছিলেই বুকের বাঁ পাজের একটি বুলেট এসে আটকে যায় মহসিনের। তার আর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হয়নি। শাহাদাতের অমিয়া সুধা পান করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান তিনি। কুমিল্লা জেলার বুড়িচং থানার এক পল্লী থেকে এসে শহীদ আল মামুন ভর্তি হয়েছিলেন মাত্র কদিন আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পেয়েও শহীদ আল মামুন কোন এক অদৃশ্য ডাকে এসে মিলিত হয়েছিলেন ইসলামী জ্ঞান চর্চার পবিত্র এই সবুজ প্রাঙ্গণে। যেন এই পবিত্র ভূমি হতে সোজা আল্লাহর দরবারে এক নিশ্চিত আশ্রয়ে পৌঁছবার জন্য তিনি ছুটে এসেছিলেন এখানে। অল্প সময়ের মধ্যেই সুমিষ্ট আচার আচরণে, অসাধারণ মেধায় সকলের হৃদয়ে আবাস করে নেন মামুন ভাই। দিন প্রতিষ্ঠা দুর্গম পথে শত সমস্যার মধ্যেও সবার আগে থাকতেন এই নিরঅহংকারী মানুষটি। আর তাই বাড়ি গিয়ে বন্ধুদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিলেও বাতিলের অত্যাচারের বিরুদ্ধে ফেটে পড়া বিক্ষোভ মিছিলের সামনে থেকে ছাত্রলীগের গুলিতে জীবন উৎসর্গ করেন শহীদ আল মামুন। মহসিন কবির ও আল মামুনের শাহাদাতের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে সমস্ত জাতীয় দৈনিকের মাধ্যমে। নেমে আসে শোকের ছায়া। ভাই হারানো তীব্র বেদনায় কুষ্টিয়া, ঝিনেদার সড়কগুলোতে নেমে আসে প্রতিবাদী মানুষের ঢল।
ঝিনাইদহ সদর হাসপাতালের লাশ কাটা ঘরের সামনে অপেক্ষা করছে শহীদের শোকাহত সাথীরা। মর্তের মাটিতে শেষবারের মতো গোসল দেয়া হচ্ছে শহীদ মহসিনকে। তুমি তো বলেছিলে মা, বাতিলের কাছে মাথা নোয়াবে না। তুমি তো বলেছিলে মা, শুধু এইটুকু অপরাধে তোমার খোকার বুকে, এইটুকু অপরাধে তোমার খোকার বুকে রক্ত ঝরালো মা। ওরা 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 আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা। তুমি না বলেছিলে মা, কোরআনের পথ ছেড়ে যাসনে খোকা। তুমি না বলেছিলে মা, শুধু এইটুকু অপরাধে তোমার খুশির চোখে, এইটুকু অপরাধে তোমার খুশির চোখে অশ্রু ঝরালো মা। ওরা 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 আমায় বুঝলো না মা, জীবনের দাম দিতে জানলো না মা। তোমার কোলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল না। ওরা আমায় বুঝলো না মা, ওরা আমায় বুঝলো না মা। ঝিনাইদহ শহরের অগ্রণী চত্বরে হাজারো জনতা শেষবারের জন্য দেখে নিচ্ছেন মহসিনের জান্নাতি অবয়ব। নামাজে জানাজায় শহীদের পিতা, শিক্ষক ও দায়িত্বশীল বৃন্দ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি দয়া করুন, তাদেরকে রক্ষা করুন, তাদেরকে আদর্শ নাম হিসাবে বাঁচার অধিকার দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু কালকে শান্তিপূর্ণ অবস্থানে আমরা অবস্থান করছিলাম, হঠাৎ করে সকাল থেকে দেখা যাচ্ছিল শান্তিপূর্ণ অবস্থা, সারা ক্যাম্পাস পুলিশে পরিপূর্ণ। এটা তো বোঝা যায় একটা ইঙ্গিত ছিল। তাহলে এটা এই যে ঘটনা ঘটেছে, এটা ভাববেন যে শিক্ষকরা কন্ট্রোল করতে পারে না। আমার ভাই জনাব আবুল কালাম সাহেব যে কথা বললেন, আমাদের অত্যন্ত আন্তরিকতা আছে, আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু সরকারের সহযোগিতার কারণে বা আন্তরিকতার অভাবে এই কাজটা আমরা পারি না। আমি কেবলমাত্র আল্লাহর কাছে এই প্রার্থনাই করব যে এই ধরনের মর্মান্তিক অবস্থার জন্য আমরা শিকার আর না হই। ইসলামী বিশ্ববিদ্যালয় যাতে সত্যিকার ভাবে ইসলামী ধ্যান এবং ধারণা এবং ন্যায় নীতির দ্বারা পরিচালিত হয়, এটা আমার কামনা।
সামনে কথা বলবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব জাকিরুল কবির মোহাম্মদ আব্দুল হাই। শাহাদত নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। আমি এটা অত্যন্ত বাস্তবতার সাথে লক্ষ্য করেছি। এক মহসিন নিয়ে, এক সাইফুল ইসলাম মামুন নিয়ে, এক আমিনুল ইসলামকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের মিছিল, ইসলামী ছাত্র শিবিরের মিটিংকে কখনোই সংক্ষিপ্ত করা যায়নি, সংকুচিত করা যায়নি। একজন শহীদ কায়েমের আন্দোলনে সংগ্রামে তাদের জীবনের সবটুকুকে নিয়োজিত করেছে। এই মহসিনের আব্বা ওই নামের সঙ্গে মিল করে তার নামও মহসিন রেখেছেন। কি চমৎকার দুইটি নামের মিল। মহসিনের আব্বা মহসিনকে ভালোবেসেছেন, রব্বুল আলামিন ওই মহসিনকে ভালোবেসেছে। সব থেকে আল্লাহর ভালোবাসাটাই বিজয়ী হবে, তাই মহসিনকে রব্বুল আলামিন তুলে নিয়েছেন। একজন ব্যক্তি 1988 সালে তিনি রাজশাহী ব্যক্তি ছিলেন, যার আমাদের এই সিনেমার কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব আসলাম সাহেব, যাকে হত্যা করা হয়েছিল। ওই ব্যক্তি সাহেব বলছিলেন যে আমি তো খালি ঘুরতে চাচ্ছি যে কয়েকটা লাভ করবো। আল্লাহ তাআলা তাকে পরিণত বয়সে নয় 47 বছর বয়সে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। জ্বরে আক্রান্ত হওয়ার পর সমস্ত শরীরে বসন্ত রোগ, ফুকামা করে সমস্ত শরীর তাকে নিশ্চিন্ত করে দিয়েছে। এরপরে তিনি আবু জাহেলের পতনের কথা শুনেছিল, আবু লাহাব জ্বর হয়ে গিয়েছিল, আর তিনি এরকম আক্রান্ত হয়েছিলেন অসুস্থতায়, বসন্ত রোগ হয়ে গিয়েছিল, লাঠি দিয়ে থাকতে থাকে তার মৃতদেহ লাশ। আজকের এই সমাবেশ থেকে সকল বিচারকের বিচারক, সকল মন্ত্রীর মন্ত্রী, সকল সরকারের সরকার মহান রব্বুল আলামিনের কাছে সুবর্দ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৃশ্যমান এই নশ্বর পৃথিবী হতে লোকচক্ষুর চির অন্তরালে শায়িত হচ্ছেন শহীদ মহসিন। দাফনের পর শহীদের কবরগাহে মোনাজাত করছেন শহীদের পিতা বর্ষিয়ান শিক্ষক জনাব নিসার উদ্দিন। আমার মহাদিন দিনের পথে গেছে আল্লাহ, আমি দিনের পথে দিয়েছিলাম, দিনের পথে গেছে আল্লাহ। আমি তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি কালকে আমাদের মাঠে তার সাথে আমাদের বেশ দিও আল্লাহ। আমরা মা বাপ আমাদের কও, যেখানে তারা আত্মীয়দের সবাইকে শহীদ অনেককেই তুমি ক্ষমতা দিত আমাদের সবাইকে তার সাথে বেহেশতে নসিব করে দিও আল্লাহ গো। আমাকে তার মাকে তার ভাই বোন দাদা দাদি আত্মীয় তারা তাদের ধৈর্য ধারণের ক্ষমতা দাও আল্লাহ। তুমি ধৈর্য ধারণের ক্ষমতা দাও আল্লাহ। আল্লাহ তুমি ধৈর্য ধারণের ক্ষমতা দাও আবরুল জামিলুল যাতা করি তোমার পথে আজ তাকে তোমার কাছে রেখে চলে যাচ্ছে আল্লাহ। যেহেতু জনম বিচারায় দিয়ে থাকতো আল্লাহ আমাদের পাশে আজ তোমার কাছে আল্লাহ তোমার আশ্রয় রেখে যাচ্ছে, তোমার
আমার ছাত্রা খুব বড় আছে আল্লাহ আল্লাহ তাই তোমার কাছে রেখে গেলাম আল্লাহ তুমি তাকে তার ঘরকে কবরকে বেহেশতের বাগিচা করে দাও আল্লাহ আল্লাহ বেহেশতের সাথে তার কবরের দোকান সৃষ্টি করে দাও আল্লাহ আমার ঘর চিন্তা রোগের আসতে থাকে আল্লাহ আল্লাহ সুন্দর বেঁচে থাকে আল্লাহ আল্লাহ বেহেশতের সুন্দর কবরে এখন থেকে আল্লাহ আমি যে ধরো কোনো আল্লাহ কই মাসের সম্মুখীন না হয় আল্লাহ আমার বাচ্চাকে কই মাসের সম্মুখীন করো না আল্লাহ আল্লাহ তুমি ধরো কঠিন সহজ ধরো না হয় আল্লাহ এমন সহজ করো যা উত্তর দিতে পারে আমার সহজেই উত্তর দিতে পারে আমার বাচ্চাকে তুমি আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে তাকে বেহেশতে থাকো সেই দিন আমার তাদেরকে বেহেশতে থাকবে আমি বাপ হয়ে আর কি বলবো তোমাকে সব কথা বলার ভাষা নেই আল্লাহ অনেক কথা লুকিয়ে আছে আল্লাহ আল্লাহ আমি তো চাইছি তার চেয়ে বেশি তো তুমি দিতে পারবো আল্লাহ তার মুখগুলো যদি কল্যাণ দিলে আরো বেশি দাও আল্লাহ আল্লাহ তার রক্তের উপরে তুমি ইসলামকে তার ভাইদের আল্লাহ তার বন্ধু বান্ধব ভাইদেরকে আল্লাহ আল্লাহ দিদি ভাইদের বন্ধু বান্ধবদের সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ তাদের ভিতর ইমানি দরবা বাড়িয়ে দাও আল্লাহ ইমানদার করে আমার মহাসিনের মধ্যে তুমি আমি যা বলেছি তা তুমি কবুল করো আর যা না বলছি বলে আছে তার যদি তার কল্যাণ তাও করো মহাশূন্যটা সুশিক্ষা শিক্ষিত করে তোলা হবে এবং সেই ইমানদার হবে এটাই ছিল আমার ইচ্ছা সুশিক্ষা শিক্ষিত বড় শিক্ষিত হবে এবং বড় ইমানদার হবে আদর্শ পুরুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে ইহকাল পরকাল প্রতিষ্ঠিত হবে এটা আমার স্বাদ ছিল ছোটকাল থেকেই কি তার মানে ইসলামের প্রতি যে অনুরাগ ছোটকাল থেকে ইসলামের প্রতি তার অনুরাগ ছিল এবং খুব ছোটকাল থেকেই তার ব্যাপারটা অমায়িক ব্যাপার আমরা তারপরে সবাই খুশি তার ব্যবহার এবং ফলটা চাইল্ডহুড বলতে হবে বয় মহসিনকে নিয়ে কোনো ঘটনা বা কোনো বিশেষ কোনো পারিবারিক ঘটনা আপনার এখন মনে পড়ছে এমন কোনো ঘটনা আপনার সামনে ভেসে আসছে কিনা যে তাদের উপস্থিতিতে মনে পড়ছে ওর মা 150 টাকা দিয়েছিল ওকে সদাই করবার জন্য তো 200 টাকা নিয়ে পাড়ার ভিতরে যখন ঢুকলো তখন এক বাড়িতে একটা ছেলে একটা মেয়ের জ্বর টাইফয়েড ক্লাসে তো তোমার বাড়ির ভিতর ঢুকে জিজ্ঞেস করলো সব জিজ্ঞেস করার পরে বলে আমার ওষুধ খেতে পারছি না বাবা তো আমার বাচ্চারা তো এই অবস্থা তো প্রেসক্রিপশনটা আমার কাছে নেয় প্রেসক্রিপশন নিয়ে সে ওই 150 টাকা ওষুধ কিনে সদায় না করে বাড়ি নিয়ে আসলো আজকে ওর মাকে বলছে মা আজকে আর মাছ খাওয়া দরকার নেই ওই ডাল রান্না করে খাবো তোর মা মনে করছে হয়তো একটু লেটে গেছে বাজারে ওই জন্য মাছ টাছ পাইনি এইভাবে সবাইকে সাহায্য করতো এক ভদ্রলোক এসে কালচারার বলছেন যাই বাড়ি ছিলাম না চাচি ইউনিভার্সিটি যায় বলে বয়স তোমার চাচা তো বাড়িতে নাই তা আমার কলের অসার পড়ে গেছে তো চাচি তাহলে আমি একটু ইউনিভার্সিটিতে আসে এসে ঠিক করতে পারি এসে অসার কিনে ওই টিউবওয়েল খুলে বাস তো কলটাকে ওকে করে ওই ভদ্রলোকের ঘরে একবার সাপ ঢুকেছিল ওই সময় কয়েকদিন আগে বসে
কেউ কোনো লোক যায় না সাপ মারতে, তখন ও বাড়ির পাশ থেকে একটা কুয়ো চাইলে কয়েকটা ছেলে ফেলে ডাকে নিজে যে সাপ মারিয়ে তার সাপ মুক্ত করে সে ঘর। এইভাবে অনেক সাহায্য মানুষকে করেছে। তার নাম ছিল মহসিন, সে নামের সার্থকতা সে আদায় করতে পেরেছে বলে আমি মনে করি। একটা বৃদ্ধা মহিলা পরশুদিন আমার বাড়িতে কাঁদতে লাগলো যে আমি তাকে মেজো ভাই বলতাম, সে আমাকে বু বলে ডাকতো, আমাকে সাহায্য করতো। আমি এসে বললাম যে আমার ছেলের কাপড় নাই মেজো ভাই, জামা নাই, আমি গরিব মানুষ কিছু আছে। তখন মহাসিন আমাকে একটা নতুন জামা দিল আমার ছেলের জন্য, ছেলের গায়ে দিয়ে আছে। তাই বলে কাইলো যে আমি আর কোথায় পাবো মহাসিন, আমি কি করেছি আমাকে সাহায্য করবো, আর তো সাহায্য করার শুরু আমার পাবে না, আমি কাকে মেজো ভাই বলে ডাকবো। এইভাবে মানুষ এসে তারা অভিজ্ঞতা হয়ে বলছে সবাই। আমি তো আগে বুঝতে পারি যে এত সাহায্য করার হাত ছিল। আমার কাছে টাকা নিত, মাঝে মাঝে আমি বলতাম যে টাকা, এই টাকা কে দিয়েছে এখান থেকে, বলতো আব্বা আমি দিছি। 500 টাকা আমি নিয়ে একজনকে ওই ধার দিছি, আব্বা দিয়ে দেবে কয়েকদিন পরে, বাস। আবার দেখা যাচ্ছে 200 টাকা নেই, আমি বলতাম মাসিন টাকা দিছে কেনে, আব্বা আমি 200 টাকা নিছি, একটা গরিব ছেলে সেটা অসুবিধা পড়ছিল, আবার আমি তাকে দান করে দিয়েছি। তা আমি খুব খুশি হতাম যে অত্যন্ত ভালো, তার এই প্র্যাকটিসটা অত্যন্ত ভালো প্র্যাকটিস, আমি তো খুশি হতাম এবং তাকে দোয়া করতাম। আল্লাহ সন্তান হারা পিতার যে শোক আর একজন শহীদের পিতার যে শোক, শহীদের পিতা হিসেবে আপনি সেই শোকটাকে হজম করতে পারছেন বা তার মাকে তার ভাই বোনকে সান্ত্বনা দিতে পারছেন? হ্যাঁ, পিতৃহারা পিতা মাতার যে বেদনা, এটা একমাত্র আল্লাহ বুঝতে পারেন। অন্য লোকে অনুভব করতে পারলো সঠিকভাবে বোঝা কারো পক্ষে সম্ভব না। মাতা পিতার বুক কিভাবে ভেঙে যায়, কিভাবে বিদীর্ণ হয়ে যায়, এটা সহ্য করা অত্যন্ত কঠিন। তবুও সহ্য করছি, এই জন্যই সহ্য করতে পারছি, নিজেকে প্রবোধ দিতে পারছি। প্রবোধ দিতে সক্ষম হচ্ছে এই জন্যই যে আমার মহাসিন শহীদ হয়ে গেছে, আমি কাল কিয়ামতের মাঠে শহীদের পিতা হিসাবে উঠতে পারবো। এই যে গর্বটা আমি বোধ করছি, এই শাহাদাতের যে পুরস্কার, আমার ছেলে শাহাদাতের পুরস্কার কাল কিয়ামতের মাঠে আমি পাবো এবং সর্বোচ্চ পুরস্কার আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন বলে আমি আশা রাখি এবং এই আশাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। ছোটবেলা খুব ভালোবাসতো, আর এমনি সকালে ঘুম থেকে ওঠার সময় আমার দেখে কোলে করে এনে এবারে পড়ানোর জন্য মুখ দিয়ে নিয়ে এবারে আমার মাসকে পড়ানোর জন্য। আর বিশ্ববিদ্যালয় থেকে ওদের কেউ করে পড়াশোনা করে দিচ্ছে, কিন্তু বিষয়ে ধরবো না পারলে কিন্তু মার খাবো, কিন্তু আসলে মিথ্যা না, ভয় দেখাচ্ছে, তাই না? এরপরে যে তোর ভাই যে শহীদ হলো, যে ভাবছি যে গুলি খেয়ে মারা গেল, এরপরে তোমার কোন যে কেমন লাগে এখন বিষয়গুলো? খারাপই লাগে, কিন্তু আমরা কারণে সেদিন আমার আর মানে খারাপ মনের ভিতরে খারাপ লেগে যায়, কেমন মতো লাগে। তোমার ভাই তো শহীদ হয়েছে, শহীদের দরজা তো অনেক বড়, কারণ এমনি তো স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারতো, ঠিক না? এটা ভালো লাগে না যে তোমার ভাই মানে এমনি মৃত্যুবরণ না করে স্বাভাবিক বরণ করছে, ব্যাপারটা? এই স্বাভাবিক বরণ করতে খুব ভালো, কিন্তু আমি সব বলতে পারছি না, ভাই কোনো ছবি দেখলে কেঁদে উঠছে। আমাদেরকে বোঝাইছো না? কি বলছে আমাকে? শহীদ হলে তো সবুজ পাখি, আটটা সবুজ পাখির মধ্যে নিয়ে বেহেশতে ঘুরে বেড়ায়। এটা আমাদেরকে বলছো না? দেশে আমার সবার ভিতর থেকে সে ছিল স্বতন্ত্র, ওর সাথে কারো তুলনা হয় না। আমি তো ওর কথা বলতে পারছি না।
ওই জনকে ভার্সিটিতে যায় যে পরীক্ষা কি বলে গেছিল? ও প্রতিদিন যাওয়ার সময় আমার বলে যায়, আমি যেখানে থাকি বলে যায়, মা আমি যাচ্ছি। আমি জিজ্ঞেস করি মা তুমি কখন ফিরবা? ও না ছোটবেলার থেকে খাওয়ার জন্য খুব ব্যস্ত থাকতো সবসময়, ওর খিদে খুব বেশি। তা আমি জিজ্ঞেস করে রাখি কখন আসবে, আসে হয়তো ভাত খাবে না, ঝামেলা করবে। তো জিজ্ঞেস করে রাখি, ও আসার আগে আগে আমি তাড়াতাড়ি রান্না করি। ওই দিন ও সকাল থেকে যেন কেমন একটু মন মরা কোনো কথা বলছে না। খেয়ে দিয়ে চলে যাচ্ছে। তা আমি তো ল্যাট্রিনে ঢুকেছি বদনা নিয়ে, বদনাটা রাখি আমি বলছি তাই আজকে তো কিছু বলে গেল না যে, আর কথা বলছে না। সকাল থেকে যেন কেমন একটু ভার মনে। তা আমি বেরোয় আসে বলছি তুমি চলে যাচ্ছ? তা বলছে যে চলে যাচ্ছি। মাও বললো না, বললো আমি চলে যাচ্ছি। অন্যদিন আমি সাথে সাথে বাইরে আসি, ওই দিন আমি তাও আসলাম। ওই চলে গেল মনে, আর আমি তো ওই চলে গেল, আর আমি ওরে দেখি আর আমার ভিতরে আর আসলো না, বাইরে থেকেই। ঘটনা কি মনে করতেছে আপনার? পারিবারিক তো অনেক ঘটনায় থাকে, বসেনকে নিয়ে কোনো ঘটনা কি আপনার এই মুহূর্তে মনে আসছে, চোখে বেশি আসছে কোনো ঘটনা? তা তো আসে 23 বছরের স্মৃতি তো সবসময় আমি যা বলতে পারছি না। সবসময় তো আমার স্বামী তো বাড়ি থাকে না, ও যখন ছোট তখন তো আমার স্বামী বাইরে চলে গেছে। যখন যে কাজ, যত ছোট কাজই হোক ওই করে। ওর আব্বা তো শুধু চাকরি করা ছাড়া, ওর আব্বা তো নরম, খুব নরম। যখন যেখানে দৌড়াতে হবে, যে কাজ করতে হবে, সবই ওইতেই করে। উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ, আপনার কোনো কথা? আমি দোয়া করি, সবার জন্য দোয়া করি। আমার মহসিন শহীদ হয়ে গেছে, সবাই যদি শহীদ হয়ে যায় তাহলে গাজী হবে কারা? ইসলামের ঝান্ডা কারা তুলে ধরবে, তাই না? সবাই যদি শহীদ হয়ে যায়, আমি দোয়া করি আল্লাহ সবাই যেন গাজী করেন, আর ইসলামের ঝান্ডা যেন সবাই তুলে ধরতে পারে, আর এদের রক্তের বিনিময়ে যেন বাংলাদেশে ইসলাম কায়েম হয়। এটাই আমি সবসময় চাই, জানা এদের হায়াত করো। এরা যেন এই পথে যেন ইমানের মজবুত নিয়ে যেন শক্তভাবে যেন এরা এই পথে দাঁড়ায় থাকতে পারে। আল্লাহ এদেরকে রহমত করো। আর মহসিন নেই তাতে কি হয়েছে, তোমাদের যখন যে সমস্যা হয় আমার বাড়ি আসবার। মাগো তোমায় দিলাম কথা, মুছো আঁখি ভুলো ব্যথা, তোমার ছেলে রক্ত মাগো যাবে না বৃথা। মাগো তোমায় দিলাম কথা, মুছো আঁখি ভুলো ব্যথা, তোমার ছেলে রক্ত মাগো যাবে না বৃথা। মাগো তোমায় দিলাম কথা। এক ছেলে মা হারিয়ে তুমি হাজার ছেলে পেলে, একজনের মা ছিলে এখন সবারই মা হলে। এক ছেলে মা হারিয়ে তুমি হাজার ছেলে পেলে, একজনের মা ছিলে এখন সবারই মা হলে। তোমার চোখের পানিতে মা, তোমার চোখের পানিতে মা, যাচ্ছে ছাত্র জনতা, তোমার ছেলে রক্ত মাগো যাবে না বৃথা। মাগো তোমায় দিলাম কথা।